नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमरा এই ভিডিওতে ডিসকাস করব আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 2 এবং 3 কমপ্লিট সিলেবাস এবং তার সাথে সাথে আমরা ডিসকাস করব এক্সাম প্যাটার্ন সম্বন্ধে। কোন কোন টপিকগুলো পড়লে আপনারা ভালোভাবে স্কোর করতে পারবেন সেই টপিকগুলো আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করে দেব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন এবং তার সাথে সাথে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিভিন্ন চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গতকালকেই আমি একটি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা ডিসকাস করেছি গ্রামীণ ব্যাংকে প্রচুর নিয়োগ চলছে। এটাই হচ্ছে আইবিপিএস আরআরবি 2022 রিক্রুটমেন্ট, যেখানে গ্রামীণ যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে আপনাদেরকে ক্লারিক্যাল পোস্টে অর্থাৎ ক্লার্কের পোস্টে এবং ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা 7,000 প্লাস রয়েছে এবং এই ভ্যাকেন্সির সংখ্যা আরও বাড়বে বলে জানা যাচ্ছে। তো এই ভিডিওটি যারা এখন অবধি দেখেননি সবাইকে রিকোয়েস্ট রইল, এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো এই ভিডিওর লিঙ্ক। সেই ভিডিওটি দেখে কমপ্লিট ডিটেল আপনারা জানতে পারবেন যে কিভাবে আবেদন করবেন এবং তার সাথে সাথে কোন কোন পোস্টে নিয়োগ চলছে পুরো ডিটেলে আমি সেখানে আলোচনা করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিসকাস করে দেবো এই যে আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেলের যে রিক্রুটমেন্ট সেখানে কোন কোন সিলেবাস রয়েছে এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। তো বন্ধুরা, প্রথমে আমরা ডিসকাস করব সিলেকশন প্রসেস, অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি কি রয়েছে। তো যদি আপনি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদেরকে দুটি পরীক্ষা দিতে হবে। একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, আরেকটি হচ্ছে মেন পরীক্ষা। এখানে কোনো রকমের ইন্টারভিউ হবে না। এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট, গ্রামীণ ব্যাংকে আপনাদেরকে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হবে এবং এগুলো প্রত্যেকটি সরকারি চাকরি, সরকারি ব্যাংকে আপনাদেরকে নিয়োগ করা হবে। দ্বিতীয়, আপনি যদি আবেদন করেন অফিসার স্কেল 1 প্রবেশনারি অফিসার পোস্টে তাহলে আপনাদের টোটাল 3টি ফেজ রয়েছে। প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সাম এবং ইন্টারভিউ, এই 3টি ধাপের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে অফিসার স্কেল 1 প্রবেশনারি অফিসার হিসাবে। আর যদি আপনি অফিসার স্কেল 2 এবং 3 জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে না, সরাসরি মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষাতে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর পরে আপনাদের নিয়োগ হবে। তো এগুলো হচ্ছে কমপ্লিট সিলেকশন প্রসেস প্রত্যেকটি পোস্টের জন্য। এরপর আমরা সরাসরি ডিসকাস করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কি কি এক্সাম প্যাটার্ন রয়েছে, অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হবে সেই ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন, আপনি যদি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদেরকে দুটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে প্রিলিমসের জন্য। একটি হচ্ছে রিজনিং আর একটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেখানে 40টি কোশ্চেন 40 নম্বর থাকছে রিজনিংয়ের জন্য আর নিউমেরিক্যালের জন্য থাকছে 40টি কোশ্চেন 40 নম্বর। টোটাল সময় 45 মিনিটস, 45 মিনিটে আপনাদেরকে 80টি কোশ্চেন করতে হবে। দেখতে পাচ্ছেন টোটাল 80টি কোশ্চেন এবং টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 45 মিনিটস। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্টের যে মেন পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আপনাদেরকে টোটাল 5টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। একটি হচ্ছে রিজনিং, যেখানে 40টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ অথবা হিন্দি 40টি কোশ্চেন 40 নম্বর এবং কম্পিউটার নলেজ, যেখানে 40টি কোশ্চেন 20 নম্বরের পরীক্ষা হবে। টোটাল টাইম ডিউরেশন হচ্ছে এখানে 2 ঘন্টা, 2 ঘন্টার পরীক্ষা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে টোটাল যে নাম্বার অফ কোশ্চেন সেটা হচ্ছে 200টি কোশ্চেনের পরীক্ষা হবে আর 2 ঘন্টা সময় দেওয়া হবে। এটা হচ্ছে মেন পরীক্ষা। যারা ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে মেন পরীক্ষার যে সাবজেক্টগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি অফিসার স্কেল 1 প্রিলিমসের জন্য কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তো একটি হচ্ছে রিজনিং আর একটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেখানে 40টি কোশ্চেন 40 নম্বর আর এখানেও 40টি কোশ্চেন 40 নম্বর। টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 45 মিনিটস। এখানে আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেশন করেন এবং অফিসার স্কেল 1-এর জন্য অ্যাপ্লিকেশন করেন, সিলেবাস বা এক্সাম প্যাটার্ন আপনাদের সেম রয়েছে দুটি পরীক্ষার ক্ষেত্রেই, কিন্তু অফিসার স্কেলের ক্ষেত্রে যে লেভেল, যে কোশ্চেনের যে লেভেল থাকবে সেটা কিন্তু একটু হাই লেভেলের থাকবে। ঠিক আছে, সিলেবাস সেম রয়েছে, এক্সাম প্যাটার্ন সেম রয়েছে, কিন্তু অফিসার স্কেলের ক্ষেত্রে
আপনাদের পরীক্ষা একটু হাই লেভেলের থাকবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি অফিসার স্কেল 1 মেন পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন, অর্থাৎ কোন কোন বিষয় পড়তে হবে। রিজনিং থেকে থাকছে 40টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 40টি কোশ্চেন 50, নিউমেরিক্যাল এবিলিটি থাকছে 40টি কোশ্চেন 50, ইংলিশ অথবা হিন্দি থেকে থাকছে 40টি কোশ্চেন 50 এবং কম্পিউটার নলেজ থেকে থাকছে 40টি কোশ্চেন 20 নম্বরের। টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টাতে আপনাদেরকে দেখতে পাচ্ছেন 200টি কোশ্চেন করতে হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে এখানে 200। এটা হচ্ছে অফিসার স্কেল মেন পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেই সম্বন্ধে আমরা ডিসকাস করলাম। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি অফিসার স্কেল 2 মেন পরীক্ষা, অর্থাৎ এখানে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে না, এখানে সরাসরি আপনাদের মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষা যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে সরাসরি ইন্টারভিউ, এবং ইন্টারভিউর পরে আপনাদের জয়েনিং হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে টোটাল 5টি বিষয় আপনাদের পরীক্ষা দিতে হবে। একটি হচ্ছে রিজনিং থেকে থাকছে 40টি কোশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকছে 40টি কোশ্চেন 50, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকছে 40টি কোশ্চেন 50, ইংলিশ অথবা হিন্দি থেকে থাকছে 40টি কোশ্চেন 50 এবং কম্পিউটার নলেজ থেকে থাকছে 40টি কোশ্চেন 20 নম্বরের পরীক্ষা। টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টাতে আপনাদেরকে দেখতে পাচ্ছেন 200 নম্বরের কোশ্চেন পেপার কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মেন পরীক্ষা। যদি আপনি মেন পরীক্ষাতে কোয়ালিফাই করেন তাহলে সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অফিসার স্কেল 2 এর ক্ষেত্রে আরও একটি ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে এসও, অর্থাৎ স্পেশালিস্ট অফিসার পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে গ্রামীণ ব্যাঙ্কগুলোতে, যেখানে টোটাল দেখতে পাচ্ছেন 6টি বিষয়ে পরীক্ষা হবে। তো 6টি বিষয়ের মধ্যে রিজনিং রয়েছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ অথবা হিন্দি, কম্পিউটার নলেজ এবং প্রফেশনাল নলেজ। এই যে বিষয়টি, এটি হচ্ছে নতুন স্পেশালিস্ট অফিসারের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে সাবজেক্ট সেটা রয়েছে 6টি, অর্থাৎ 240টি টোটাল কোশ্চেন থাকবে আর 200 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, 200 নম্বরের পরীক্ষা হবে, 240টি টোটাল কোশ্চেন থাকছে। এখানে টাইম ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। টোটাল 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে 240টি কোশ্চেন করার জন্য। এটা হচ্ছে মেন পরীক্ষা অফিসার স্কেল 2 এর ক্ষেত্রে। এখানে কোনো রকমের প্রিলিমিনারি পরীক্ষা হবে না। মেন পরীক্ষাতে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে সরাসরি আপনাদেরকে ইন্টারভিউতে ডাকানো হবে। এবার দেখতে পাচ্ছেন অফিসার স্কেল 3 যে মেন পরীক্ষা, অর্থাৎ এখানেও প্রিলিমিনারি পরীক্ষা হবে না, সরাসরি মেন পরীক্ষাতে কোয়ালিফাই করলে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। এখানে টোটাল 5টি বিষয় আপনাদের পরীক্ষা দিতে হবে। একটি হচ্ছে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ অথবা হিন্দি এবং কম্পিউটার নলেজ। দেখতে পাচ্ছেন নাম্বারগুলো দেওয়া রয়েছে, কত নম্বরে পরীক্ষা হবে। টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন 200টি কোশ্চেন টোটাল করতে হবে। এটা হচ্ছে অফিসার স্কেল 3 মেন পরীক্ষার এক্সাম প্যাটার্ন। এখানে কোনো রকমের প্রিলিমস পরীক্ষা হবে না, সরাসরি মেন পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউতে ডাকা হবে এবং তারপরে জয়েনিং হবে। তো এগুলোই হচ্ছে এক্সাম প্যাটার্ন। প্রত্যেকটি পরীক্ষার জন্য আমি আপনাদেরকে এক্সাম প্যাটার্নগুলো ডিসকাস করে দিলাম। অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এবং স্কেল 2 এর ক্ষেত্রে স্পেশালিস্ট অফিসারের ক্ষেত্রেও এক্সাম প্যাটার্নগুলো ডিসকাস করলাম। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি কোন কোন টপিকগুলো পড়তে হবে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য আপনাদের 0.25 করে নম্বর কাটা হবে। আর এখানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এক্সাম ল্যাঙ্গুয়েজ, সেটা ইংরেজিতে, হিন্দিতে এবং বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবেন আপনারা। ইংরেজি থাকবে বাই ডিফল্ট, আর হিন্দি অথবা বেঙ্গলি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ টোটাল দুটো ভাষাতে আপনারা পরীক্ষা দিতে পারবেন, ইংরেজি অথবা হিন্দি, না হলে ইংরেজি অথবা বেঙ্গলি। এরপর আমরা সরাসরি চলে যাব কোন কোন টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে রিজনিংয়ের সিলেবাসের ক্ষেত্রে। আইবিপিএস আরআরবিতে যে সমস্ত টপিকগুলোতে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ টপিকগুলো দেওয়া রয়েছে। পাজেল, নাম্বার সিস্টেম, অড ম্যান আউট, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, অ্যানালজি, সিলোজিম, আলফাবেট টেস্ট, র্যাঙ্কিং অ্যান্ড টাইম, কজেস অ্যান্ড এফেক্ট, ডিরেকশন সেন্স, ফিগার, ওয়ার্ড ফরমেশন, সেন্টেন্স, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, অ্যাসারশন অ্যান্ড রিজন, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট এবং স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন কোর্সেস। এই সমস্ত টপিকগুলো থেকে রিজনিং থেকে কোশ্চেন আসবে। এবং এখানে আপনাদেরকে প্রথমে বলে রাখি, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনি যদি
আবেদন করেন অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, তাহলে আপনাদের যে লেভেল অফ এক্সাম সেটা কিন্তু একটু লো লেভেলের থাকবে। কিন্তু আপনি যদি স্কেল 1-এর জন্য আবেদন করেন তাহলে একটু হাই লেভেল থাকবে। স্কেল 2-এর জন্য আপনি আবেদন করেন তাহলে এর থেকেও হাই লেভেল থাকবে। আর স্কেল 3-এর জন্য যদি আবেদন করেন তাহলে এর থেকেও হাই লেভেলের কোশ্চেন থাকবে। কিন্তু সিলেবাস সেম থাকবে। সিলেবাস প্রত্যেকটি পরীক্ষার জন্য বা প্রত্যেকটি পোস্টের জন্য সেম রয়েছে, কিন্তু লেভেল, কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু হাই থাকবে। ডিপেন্ড করছে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা নিউমেরিক্যাল অ্যাবিলিটির মধ্যে কোন কোন টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, ডিআই থেকে কোশ্চেন আসে, এইচসিএফ, এলসিএম, প্রফিট অ্যান্ড লস, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ডেসিমেল ফ্র্যাকশন, এভারেজ, সিম্পলিফিকেশন, পার্টনারশিপ, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এভারেজ, কজ, স্ট্যাটিক চার্ট এবং গ্রাফস, পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি। এই সমস্ত টপিকগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। আর পরবর্তী জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে, দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের, কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস অ্যাব্রিভিয়েশন, কারেন্সিজ, ক্যাপিটালস, জেনারেল সায়েন্স, গভর্নমেন্ট স্কিম অ্যান্ড পলিসিজ, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, অ্যাওয়ার্ড, আরবিআই রিলেটেড কোশ্চেন্স, বুকস অ্যান্ড অথার্স এবং ন্যাশনাল পার্কস, স্যাংচুয়ারিজ। এই সমস্ত সেকশন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় আইবিপিএস আরআরবির ক্ষেত্রে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি ইংলিশ অথবা হিন্দি যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কোন কোন সেকশন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, স্পটিং এরর্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মিসফিল্ড ওয়ার্ডস, জাম্বেলড ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, জাম্বেলড অফ সেন্টেন্স, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ক্লোজ টেস্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং অ্যান্টোনিম সিনোনিম। এই সমস্ত টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার নলেজ যে সিলেবাস, এখান থেকে আসছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, হিস্ট্রি অফ কম্পিউটার, ফিউচার অফ কম্পিউটার, বেসিক নলেজ অফ ইন্টারনেট, নেটওয়ার্কিং, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, কম্পিউটার শর্টকাটস, এমএস অফিস, ডেটাবেস, সিকিউরিটি টুলস, ভাইরাস, হ্যাকিং, ট্রোজান, ইনপুট আউটপুট, কম্পিউটার নলেজ। তার মধ্যে আমি আপনাদেরকে বলে রাখি কোন কোন টপিকগুলো থেকে বেশি আসে। এই যে প্রথমের এই যে ডেটাবেস পর্যন্ত যে সমস্ত টপিকগুলো রয়েছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স রিলেটেড, এই সমস্ত টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আছে। আর নিচে যে সমস্ত টপিকগুলো থেকে রেয়ার কোশ্চেন দেখা যায়, কিন্তু তবুও আপনাদেরকে ক্লিয়ার করতে হবে এই সমস্ত টপিকগুলো। বেশি জটিল কোশ্চেন কম্পিউটার নলেজ থেকে আসবে না। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সিলেবাস কী কী রয়েছে। তো দেখতে পাচ্ছেন কারেন্ট ইভেন্টস ইন ফিনান্সিয়াল ওয়ার্ল্ড, মনিটারি পলিসি, বাজেট, ইকোনমিক সার্ভে, ব্যাঙ্কিং রিফর্মস ইন ইন্ডিয়া, অর্থাৎ ব্যাঙ্কিং রিলেটেড যে সমস্ত কোশ্চেন্স রয়েছে সেগুলো থেকে এখানে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসে। এই তিনটি টপিক আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে, বেসিল 1, 2, 3, এবং অর্গানাইজেশনস লাইক আরবিআই, সেবি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আদার যে সমস্ত ব্যাঙ্কিং বা ফিনান্সিয়াল রিলেটেড রয়েছে সেগুলো সম্বন্ধে ভালোভাবে আপনাদেরকে কোশ্চেন্সগুলো রেডি করতে হবে। তো এগুলো হচ্ছে টপিকগুলো যেগুলো থেকে আপনাদেরকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুরোপুরি টপিকগুলো প্লাস এক্সাম প্যাটার্নগুলো ডিসকাস করে দিলাম, যেগুলো আপনাদের আইবিপিএস আরআরবি এই বছরের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসের ক্ষেত্রে অত্যন্ত হেল্পফুল হবে। এই সমস্ত টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার করতে হবে। ম্যাথের ক্ষেত্রে যে সমস্ত টপিকগুলো বললাম সেই সমস্ত টপিকগুলো ভালোভাবে পড়াশোনা করুন। আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রথমে যেটা বলে রাখলাম, আইবিপিএস আরআরবি যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি কমেন্ট সেকশানে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলে জানতে পারবেন যে কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন পোস্টে নিয়োগ চলছে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলে আমি সেখানে ডিসকাস করে দিয়েছি। তো তাই অবশ্যই সেই ভিডিওটি দেখতে ভুলবেন না। ধন্যবাদ।